বলেন। অথচ সেই স্বৈর শাসক কিন্তু গানের আয়োজন করেছে, পুলিশ প্রশাসন দিয়া নাচের আয়োজন করেছে, ড্যান্স পার্টির আয়োজন করেছে, কোনো অনুমোদন লাগে নাই। আর ওয়াজ মাহফিল করতে গেলে অনুমোদন 144 জারি। এখন আমরা বলতে চাই, সেই জালিম তুমি কোথায় দেখতে চাই? সেই কোরআনের সৈনিকরা এখনো আছে না নাই? তুমি থাকতে পারো নাই, কারণ হলো তুমি কোরআনের সাথে আলেমদের সাথে চরম বেয়াদবি করেছো। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ঘোষণা মাঈশাতান দনকা, এবং জালিম স্বৈর শাসকের জন্য জমিনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনি আমিও যদি কোরআনের সাথে ইসলামের সাথে এমন ঠাট্টা করে বিদ্রোহ করি, এই জমিন আমার আপনার জন্য আল্লাহ সংকীর্ণ করে দিতে পারেন কি পারেন না? আওয়াজ দিবেন, পারেন কি পারেন না? আপনি আমি কি চাই এই জমিন আমার আপনার জন্য সংকীর্ণ হয়ে যায়? এটা কি চান? যদি না চান, ও ভাইয়েরা, এর বেশ ধরে লাভ নাই। পরিপূর্ণ মুসলমান সাজেন, পরিপূর্ণ নবীজির আশিক সাজেন, পরিপূর্ণ ইমানদার সাজেন। কথা ঠিক না বে ঠিক বলেন? আমার বায়ানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়ার ভেতরে যেখানে কোরআনের আলোচনার পরিবেশ উপহার দেওয়া হয়, এ উপহারকে যারা বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করেছে, অর্থ খরচ করেছে, সময় দিয়ে নিজের আরাম আয়েশের কথা ভুলে গিয়ে আল্লাহর খুশির জন্য যখন কোরআনের আলোচনার পরিবেশে চাতক পাখির নে বসে গিয়েছে, এ বান্দা বান্দিগুলো যতক্ষণ আল্লাহর কোরআনের কথাগুলো শোনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহময় আদর্শিক কথাগুলো শ্রবণ করে, আর যখন বান্দা বান্দি নিয়ত করে ফেলে নতুন নতুন কোনো আমল শুনলেই, নতুন নতুন কোনো নেকের কথা শুনলে আমল করার নিয়ত করে ফেলে, আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ওই বান্দা বান্দির আমল নামার ভেতরে যে আল্লাহ তাআলা 60 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে বান্দা বান্দিকে ধন্য করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আর 2 দিন নয়, 60 বছর। অনেকে 60 বছরে আপনাদের সমাজের এই পরিবেশে অনেক মানুষ মাটির নিচে চলে গিয়েছে। তিনি আজকে জীবিত থাকলে আজকে তিনিও সওয়াবের ভাগীদার হতেন। কিন্তু আপনারা যারা, আমরা যারা এ মাহফিলে প্রেজেন্ট উপস্থিত, আল্লাহ তাআলা এ বরকত, এ মর্যাদা, এ জাযা আমাকে আপনাকে দান করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। 60 বছরের যেহেতু নফল ইবাদতের সওয়াবই হয়েছে, এখন নামাজ রোজা একটু কম করলেও সমস্যা নেই, না করলেও চলবে না। 60 বছর ইবাদত হয়ে গেছে, তার মানে আর তো নামাজ পড়া দরকার নাই নাকি? এটা মুস্তাহাব, নফল। কিন্তু আপনি যদি ফরজ ছেড়ে দেন, ওয়াজিব ছেড়ে দেন, এই নফলের কোনো কিন্তু মর্যাদা নাই। কথা বুঝেন নাই? এই মর্যাদার কোনো, এই নফলের কোনো মর্যাদা আছে? আর আপনার আমলে যদি ফরজ ওয়াজিবের পাবন্দি হন, ফরজ ওয়াজিবকে আপনি যথাযথ মর্যাদা এবং হেফাজত করেন, এই জাযা আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই দান করবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার শুনুন, যারা নিজের সুন্দর বাসস্থানকে ত্যাগ করে এই ঠান্ডার পরিবেশে ঠান্ডা মাটির আসন গ্রহণ করে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করছেন। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাগানটা যখন আগামীকাল আর স্থায়িত্ব হবে না, ভোরবেলা সকালবেলা আমরা দেখব ডেকোরেটর তার সমস্ত সামিয়ানা, এই ফ্যান্ডেল, লাইট, মাইক সব কিছু নিয়ে গিয়েছে, শুধুমাত্র খালি মাঠটা পড়ে আছে। কথা ঠিক না? আপনারা যদি মনে মনে ভাবেন, এই জায়গার মধ্যে বসলাম, কোরআন শুনলাম, মাহফিল শেষ, আমলও শেষ, না, এই চিন্তা ভুল। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মাটির উপরে বসে বসে আল্লাহর বান্দা বান্দির আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করেছে, ওই মাটি একদিন আর 2 দিন নয়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর দরবারে 40 দিন মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় মর্যাদার এক পরিবেশ মাহফিল, কত বড় সম্মানের এক পরিবেশ মাহফিল, অথচ মুসলমানের এই মাহফিল শুনতে চায় না, আসতে চায় না। আর পারলে তো আগে বাধাই দিয়ে দিতে পারত। কথা ঠিক না? যদি এই জায়গার ভিতরে আজকে মাহফিল না হতো, এতগুলো মর্যাদা, এতগুলো সওয়াব, এতগুলো বরকত আল্লাহর পক্ষ থেকে আমি আপনি আমরা কি পেতাম? জোরে বলেন পেতাম? 2টি মর্যাদার কথা শুনেছেন, আশ্চর্যজনক 3 নাম্বার মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমানদার মুসলমানেরা, যেই জায়গার ভেতর আমি আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চুপ থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বান্দির জন্য রহমত নাজিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অদূরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের সম্মুখে আলোচনা উপহার দিচ্ছেন। কিছুক্ষণ পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে বের হলেন। হুজরার সম্মুখে দাঁড়িয়ে যেই জায়গার ভেতর আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের সম্মুখে কোরআনের আলোচনা উপহার দিচ্ছেন, ওই স্থানের দিকে যখন নজর গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দূর থেকে দেখতে পাইলেন মুষলধারে বৃষ্টি হলে যেভাবে দূর থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যায়, এমন একটি পরিবেশ দেখে আয়েশা মনে মনে ভাবলেন, অনুভব করলেন, না জানি ওই মুষলধারে বৃষ্টির মাঝে আমার নবী ভিজে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেন নবীজি এসেই আসা মাত্রই বিঝা কাপড়গুলো পরিবর্তন করতে পারেন, সেজন্য তিনি তোয়ালে আর লুঙ্গি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে যখন আগমন করলেন, এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রিপারেশন, এই মোড দেখে আল্লাহর নবী সালাম দেবেন, আয়েশা তোমার হাতে লুঙ্গি এবং তোয়ালে থাকার কারণটা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওই যে মদিনার অধুনে আপনি কোরআনের আলোচনা সাহাবা আজমাইনদের সম্মুখে প্রচার করছেন, আর আমি হুজরা থেকে বের হওয়া মাত্রই ওই জায়গার ভিতরে আমার যখন চোখ গেল, দৃষ্টি গেল, আমি দূর থেকে দেখতে পাইলাম আল্লাহর নবী মুষলধারে বৃষ্টির মতো কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আমি তো মনে মনে ভেবেছি, না জানি আপনি নবী ওই বৃষ্টির পানিতে ভিজে গিয়েছেন, যদি আপনার কাপড়গুলো খুব দ্রুতভাবে পরিবর্তন করা না হয় আপনি তো অসুস্থ হয়ে যাবেন, ঠান্ডা জ্বর লেগে যাবে। আল্লাহর নবী এই জন্য আপনার জন্য আমি আয়েশা কাপড় এবং তোয়ালে নিয়ে উপস্থিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা দূর থেকে তুমি যে কোরআনের বাগানের উপরে কুয়াশাচ্ছন্ন এই যে পরিবেশ দেখলে মুষলধারে বৃষ্টির মতো, এটা আসলে মূলত বৃষ্টি না, এটা কুয়াশাও নয়, এটা তুমি দেখেছো আল্লাহর রহমতের সাকিনা। যে জায়গার ভিতরে কোরআনের আলোচনার যারা ব্যবস্থাপনা কায়েম করেন, জিকিরের আলোচনা যারা কায়েম করেন, ওয়াজ মাহফিল যারা বাস্তবায়ন করেন, ওই এলাকা ওই ব্যক্তিগুলোর উপরে আল্লাহর রহমতের সাকিনা এভাবে অবতীর্ণ হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার মধ্য বলসা এলাকাবাসী ধন্য, আপনারা আনন্দিত।
যে আপনারা বরকতের কাজ করেছেন, রহমতের কাজ করেছেন, কিন্তু বর্তমানে অনেক জায়গার ভেতরে কোরআনের দাওয়াতের এই মাহফিলের আলোচনার কোনো উদ্যোগ যারা নিতে চান অনেকে বাধা দেন, অনেকে আসতে চান না, ঘেঁষতে চান না। কিন্তু বিপরীত যদি একটা গানের আয়োজন করা হয়, ওরে বাবা, 70 বছরের বুড়ার মুখেও হাসি ফুটে। কথা কয় না? কিও মিয়া বুড়া, দাড়ি মুছ পেকে সব সাদা, শরীরের চামড়াটাও তোমার ঢিলা, তুমি এখন পর্যন্ত সভ্যতা মর্যাদা কিছু শিখলে না, তুমি উলঙ্গ বেহায়া, জাহান্নামের কীট পতঙ্গের আনন্দ মুহূর্ত পরিবেশে নিজেকে এখনো সম্পৃক্ত করতে চাও। কোরআনের বাগানে বসতে যে মর্যাদা, যে সম্মান, গুনাহ ঝরছে, নেক হচ্ছে, ঈমান মজবুত হচ্ছে, এলাকার উপর থেকে আল্লাহর আযাব গজব দূর হচ্ছে যে কোরআনের কারণে, সেই কোরআনের বিপরীত যদি আপনি অন্য কোনো আয়োজন করতে চান, রহমতের বিপরীত গজব না বরকত? কথা বলে না, রহমত না গজব? এই কোরআনের আলোচনার যারা বিরোধিতা করেছে বা করবে বা করে, আপনি গিয়ে দেখেন তাদের উপর রহমতের বিপরীত গজব লেগে আছে। কথা ঠিক না ঠিক বলেন? শুধু ঠিক বললে হবে না, আমাকে আপনাকেও সোচ্চার ঈমানি চেতনা নিয়ে উজ্জীবিত হয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে ভূমিকা নিয়ে জাগিয়ে যেতে হবে। কথা বলবেন ঠিক না ঠিক? আমি আপনি এখনো পর্যন্ত দলকানা হয়ে আছি, ব্যক্তিকানা হয়ে আছি, অথচ আমি আপনি জানি না আমার আপনার রবকে, খলেককে, আমরা আপনার লিডারকে। কথা বলবেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বে এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন। ওই জিন জাতিদের নাফরমানি করার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই জিন জাতির উপর লানত করেছেন, জমিন থেকে তাদেরকে আউট করে আমার আপনার মতো এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া, বড় দয়া এবং সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহর গোলাম বান্দা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ না বানায়া এই রূহ দিয়ে অন্য কোনো জাতি বানাইতেন, তাহলে আমাদের পাশাপাশি যেই জাতি থাকতো আমাকে আপনাকে লাথি উষ্টা দিত। কথা কয় না? মানুষ বানানোর কারণে যত হিংস্র জানোয়ার, যত মাখলুক, কীট পতঙ্গ পৃথিবীর জমিনে থাকুক না কেন, মানুষের যখন স্পর্শ পায় অন্য কোনো মাখলুক, মানুষের সম্মানে সে নড়াচড়া দিয়ে ওঠে, সরে দাঁড়ায়। কারণ আল্লাহর ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম সম্মানিত জাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সৃষ্টির মহা আকর্ষণ মানব জাতি, অথচ এই মানুষেরা আমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ শুকর গুজারি না করে, প্রশংসা না করে, আল্লাহর কৃতজ্ঞ দাসত্ব গোলামি না করে আমরা দাসত্ব গোলামি করি নেতা পীরের, মসজিদে আল্লাহকে সেজদা না দিয়ে দিই মাজারে মন্দিরে। কথা ঠিক না ঠিক বলেন? কি আকল জ্ঞানওয়ালা মানুষ আমি আপনি, একটাবার চিন্তা করি না আমাকে আপনাকে কেন বানালেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খারাপ লাগতেছে? আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ও মানব জাতি, তোমাদের পূর্বে জিন জাতি যেন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, একই উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকেও বানালাম। আল্লাহর ঘোষণা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছি, ওয়াল ইনস, এবং মানব জাতি তোমাদেরকে বানালাম, ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দাসত্ব, গোলামি, আইন বিধান, আদেশ নিষেধ যার মানবা তিনি হলেন আমি আপনি আল্লাহ। তিনি কে?
আল্লাহর নামটা আস্তে নিবেন, একটু জোরে মুহাব্বতে নেন। তিনি কে? আল্লাহ। অথচ সে আল্লাহর দাসত্ব গোলামি আমি আপনি ছেড়ে দিয়েছি। কথা কয় না? কথা ঠিক না? দুনিয়ার সামান্যতম একটু কিছু ব্যবস্থাপনার জন্য আমি আপনি একজন পাপিষ্ট নাস্তিক মুরতাদ মার্কা নেতার সম্মুখে নতজানি হয়ে চলি, অথচ তার দ্বারা ইসলামের কত ক্ষতি হয়, আমার নবীজির কত অসম্মানিত হয়, আমার আল্লাহর বিধানের কতটা নিষিদ্ধের কাতারে চলে যায়। এরপরও পর্যন্ত আমি আপনি তাকে নেতা নেতা বলে যেমন জীবন দিয়ে ফেলি। তিনি যে অন্যায়কারী, জুলুমকারী, তিনি যে স্বৈর শাসকশালী, তার বিরুদ্ধে আমি আপনি কখনো সোচ্চার হই না, কঠিন হই না। কথা কয় না? এই যে সোচ্চার কঠিন হই না, এটা না হওয়ার পেছনে এই ভূমিকায় আসে আমার আপনার। আমি আপনি এখনো কমপ্লিট পরিপূর্ণ মুমিন ইমানদার নই। কিন্তু আমার আপনার সমাজে এই ব্যক্তিগুলার সম্মান দেখে আমি আপনি অনেকে দুর্বল হয়ে যাই। পৃথিবীর জমিনে বর্তমান মানব সংখ্যা হলো 800 কোটি, এর ভিতরে 200 কোটি হলো মুসলমানের সংখ্যা, আর 600 কোটি হলো কাফের মুশরিক বেদিনদের সংখ্যা। মুসলমানদের সংখ্যা কম না বেশি? জোরে বলুন। এজন্য বুঝি আমরা দুর্বল? হ্যাঁ, এজন্য দুর্বল। আমার মুসলমান ভাইরা শুনুন, তাহলে ইমানদার মুসলমান যদিও সংখ্যায় কম, তার উপরে কার সন্তুষ্টি আছে? কার রহমত আছে? কার বরকত আছে? বদরের প্রান্তরের কথা চিন্তা করেন। ইসলামের প্রথম বিজয়ের দিন শুধুমাত্র আমার নবী, আপনার নবী, দুজাহানের সরদার রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অস্ত্র নাই, শস্ত্র নাই, টেডা জুতা, কোনো কিছুই নাই, সামান্যতম 300 জন নবীজির সাহাবী নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। আর তার বিপরীত কাফের মুশরিক 1000 জন এসেছেন, হাতি, ঘোড়া, দুম্বা, যত অস্ত্র শস্ত্র যা কিছু আছে সকল সরঞ্জামে নিয়ে। অথচ আমার আল্লাহ তাআলা কম সংখ্যক ইমানদার মুসলমানদেরকে 1000 শক্তিশালী, দুনিয়ার দৃষ্টিতে শক্তিশালী কাফের মুশরিকের মধ্যে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিজয় করে দিয়েছেন, সে আল্লাহ আছে না নাই? তো 600 কোটি কাফের মুশরিকের সংখ্যা হলে কি হবে? তাদের উপর আল্লাহর তেমন মর্যাদা নাই, সম্মান নাই। কথা বলেন না? আছে নাকি? আছে। এই যে করোনা গেল, করোনার সময় আমাদের বাংলাদেশ নিয়ে যেই রিপোর্ট উপস্থাপন করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেই অনুযায়ী বাংলাদেশের মুসলমান কি তেমন মারা গেছে? পৃথিবীর কোনো মুসলমান তেমন মারা গেছে? যা মরছে সব কাফের মুশরিক। কথা কয় না? কথা ঠিক না? কেন? আপনি উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই মধ্য বলসা এলাকা তথা এই মাদারীপুরে কুত্তা আছে না নাই? গরু ছাগল আছে না নাই? আচ্ছা, একটা কুত্তা প্রতি বছর যেই পরিমাণ বাচ্চা জন্ম দেয়, যদি তা বাচ্চা থাকতো, মাদারীপুরে আপনারা কি বেঁচে থাকতে পারতেন? কাইক দিলে কুত্তা, কাইক দিলে কুত্তার বাচ্চা। কথা কয় না? ঠিক না? যায় কই? এনে সেনে, উষ্টা লাথি, ফানিতে, আগুনে, সব জায়গায় পুরো একবার কুশ। মানে এটার উপর আল্লাহর কোনো রহমত নাই, সন্তুষ্ট নাই। সংখ্যা বেশি হলে কি হবে? বরকত নাই। কথা কয় না? আর প্রতি বছর একটা গরু একটা বাচ্চাই দেয়, তাকে কত সুন্দর আমি আপনি লালন পালন করি, আদর সোহার করি। কথা ঠিক না? এলাকায় ঘুরলে কুত্তা পাওয়া যায় না 1 ডজন, কিন্তু ডানে বামে সামনে পেছনে তাকালেই গৃহপালিত পশু পাওয়া যায় কি পাওয়া যায় না? কেন? এটার প্রতি আল্লাহর বরকত রহমত আছে বেশি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মানুষ হিসাবে জন্ম নিলেই আর 1000 কোটি মানুষের সংখ্যা হলেই সেই যে শক্তি বাহাদুরি দিয়ে আমাকে আপনাকে দুর্বল করে দিবে, এটা তার দ্বারা সম্ভব নয়। কারণ কোন মানুষ, কোন শক্তি, কোন দেশ ইমানদার মুসলমানদের রিজিকের মালিক নয়। কথা জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? 5 আগস্টের পরে বাংলাদেশ নিয়ে ভারত যেই ভূমিকা দিয়েছে,
আলু পেঁয়াজের দরজা সব বন্ধ। কথা কয় না? ফরিদপুর মাদারীপুরে এই যে জমিনের মধ্যে যে পেঁয়াজের যা ফলন হয়েছে, আমি তো মনে করি সে কাফের বাচ্চারা এসে দেখলে হার্ট ফিল করে মারাই যাবে। কথা ঠিক না? আলু পেঁয়াজ বন্ধ, তার মানে এই ৬-৭ মাস বাংলাদেশের মানুষ আলু পেঁয়াজ না খেয়ে আছে। কথা কয় না? না খেয়ে আছে। ভারত পাপিষ্ট রাষ্ট্রের কোন দাস গোলাম আমরা বাংলাদেশি মুসলমানরা নই। এর জন্য তাদের ধমকি হুমকিতে আমি আপনি যখন দুর্বল হই নাই, আমার আল্লাহ তাআলা অসংখ্য রিজিক বর্তমানে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যা বিগত সময় আপনি খেতে পারেন নাই, এখন আপনি পানির দামে খেতে পাচ্ছেন। এ রিজিক দিয়েছে কে? দেয় কে? অথচ ভারতে ১৫০ কোটি মানুষ আর বাংলাদেশে মাত্র 18 কোটি। আপনি এটাই প্রমাণ হলো আপনি আমি যে ইমানদার, আমি আপনি যে মুসলমান, আমি আপনি যে নবী প্রেমিক, যে সেই ইমান আর ইমানের চেতনা নিয়ে আমি আপনি জীবন যাপন করতে পারি। ভারত নয়, গোটা পৃথিবীর কোন কাফের মুশরিক বাংলাদেশের দিকে কালো রোগ কখনো কালো চক্ষুকে তাকাতে পারবে না। কথা ঠিক না ঠিক বলে? কারণ আমার আপনার রব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আমার মুসলমান ভাইয়েরা, আরো বেশি আশ্চর্য হবেন মানুষ নিয়ে আল্লাহ তাআলার গবেষণা দেখেন। সূরা বাইয়িনার ৬ নং আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? 30 পারার ভেতরে সূরা বাইয়িনার ৬ নং আয়াতে কারিমা। কাফের তারাও তো মানুষ আমার আপনার মতো দেখতে, অথচ আমার আপনার চাইতে আরো নাদিস নুদুস, আরো সুন্দর, আরো স্মার্ট বডির, আরো ক্ষমতা, অর্থ, সম্পদ সবকিছুর ভিতরে কিন্তু বর্তমানেও ইহুদি খ্রিস্টানরা গোটা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কথা ঠিক নয় কি বলেন? অথচ তারা কাফের না মুসলমান? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কাফের, মিন আহলি কিতাব, আর যারা আহলি কিতাব, ওয়াল মুশরিকিন, আর যারা মুশরিক হবে অথবা তাদের অনুসারী হবে, আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নাম, তাদের স্থান হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, সেই জাহান্নামের মধ্যে তারা চিরদিন বসবাস করবে। উলাইকা হুম শাররুল বারিয়া। এই যে কাফের, এই যে মুশরিক, এই যে আহলে কিতাব, তারা যে জাহান্নামের মধ্যে থাকবে, যারা জাহান্নামী হলো, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা তোমার চাইতে ৬০০ কোটি মানুষ বেশি হওয়ার পরেও আমি আল্লাহ বলতেছি এত সংখ্যক মানুষের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট নই। আমি আল্লাহ তাআলা তাদের প্রতি আশানুরূপ নই, বরং আমি আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে বললাম উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো আমি আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট জাতের সৃষ্টির জন্য বলেন নাউযুবিল্লাহ। এ কথাটাকে আমি আল্লাহর না আমি মোল্লা? আওয়াজ দিতে হবে কার? এ কথাটা কোরআনে আছে না নাই? কোরআন আমার আপনার বিশ্বাসের স্থান। কোরআন শুধু বিশ্বাস করেই আপনি বসে থাকবেন, এটা মুমিনের কোনো গুণ কোয়ালিটি নয়। কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআন দিয়ে আপনি নিজেই নিজেকে আলোকিত করতে হবে, আপনার পরিবেশ, আপনার সমাজ, আপনার রাষ্ট্রটাকে কোরআন দিয়ে আলোকিত করার জন্য আপনাকে প্রচেষ্টা ভূমিকা পালন করার নামই হলো মুমিনের সিফত। কথা কয় না? আজকে আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হওয়ার পরেও শুধুমাত্র আমরা পিছনে পড়ে আছি। এই জন্য আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআন মানি না। কথা কয় না? ঠিক 2-1 বলছে, বাকি সবাই চুপ করে আছে। আপনি আমি কি মরবো না? মরণ কি সত্য না মিথ্যা? হাসর আখিরাত সত্য না মিথ্যা? তো আপনি দুনিয়ার জমিন থেকে তো হাসর আখিরাতের কল্যাণ অর্জন করতে হবে। ওই কল্যাণটা কিভাবে অর্জন করবেন? আপনার মন মতো চলে, নেতার আদর্শ মেনে,
গাজাখোর, জালিম, স্বৈর শাসক, ইসলাম বিদ্বেষী নেতার পূজা করে? আপনাকে তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে আখিরাতের সম্বল কিভাবে তুমি আল্লাহর কাছে চাইবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় রব, আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং আখিরাতের কল্যাণ দান করেন, আর আমাকে জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি যদি আখিরাতের কল্যাণ দুনিয়া থেকে অর্জন করতে না পারেন, আপনি ব্যর্থ। আপনি আখিরাতের কল্যাণ যখন দুনিয়া থেকে অর্জনের চেষ্টা করবেন, তখন দুনিয়ার কল্যাণ রবের পক্ষ থেকে আমার আপনার জন্য উপহার হয়ে যাবে। কথা ঠিক না? এখন আমি আপনি কল্যাণ তালাশ করি কাফের মুশরিককে অনুসরণ করে, আমেরিকা ভারতকে অনুসরণ করে, জাপান ফ্রান্স থাইল্যান্ডকে অনুসরণ করে, যারা বিধর্মী, যারা হারামখোর, যাদের ব্যাপারে আল্লাহর কোনো রহমতের সিদ্ধান্ত নেই, আল্লাহর আযাবের সিদ্ধান্ত, তাদেরকে আমি আপনি ফলো করি, অনুসরণ করি, অথচ নাম দিয়ে আমি আপনি মুসলমান। লজ্জা থাকারও তো কথা। মুসলমান আমি আপনি তো অনুসরণ আমার আপনার আল্লাহর কথাকে, আমার আপনার রবের কথাকে, আমার আপনার রাসূলের আদর্শকে, আমার আপনার নবীজির জীবনীকে যদি আমি আপনি আল্লাহ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত আর আল্লাহ এবং নবীজির কথা যদি না মানি দুনিয়ার জমিনে, তাহলে একটি কথা মনে রাখবেন, পদে পদে আমাকে আপনাকে হেনস্থার শিকার হতে হবে, আমাকে আপনাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে হবে। এই অপমান যদি আমি আপনি না চাই, সদা সর্বদা আল্লাহর রহমত আর বারাকা আর আল্লাহর শান্তি যদি আমি আপনি চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহর সিদ্ধান্ত মেনেই নিতে হবে। আল্লাহর সিদ্ধান্তের জন্য আমাকে আপনাকে ঘাম এবং রক্ত ঝরাতে হবে। কথা ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক আহলে কিতাবের ব্যাপারে বললেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা নিকৃষ্ট জাতের মানুষ। যারা নিকৃষ্ট, যারা উৎকৃষ্ট নয়, সম্মান এবং মর্যাদার প্রতীক নয়, আমি আপনি কেমন করে তাদেরকে অনুসরণ করি? অথচ আমার আপনার দেশ বাংলাদেশের যুবকরা, ইয়াং জেনারেশন, বৃদ্ধারা সহ পর্যন্ত দেখেন ফুটবল খেলা নিয়ে কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ ব্রাজিলের পক্ষে, কেউ ইন্ডিয়া, কেউ অস্ট্রেলিয়ার পক্ষে। কথা ঠিক না বেঠিক? অথচ ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া মুসলমানদের দেশ না কাফেরের দেশ? বুঝছেন কথা? কার দেশ? এই কথাটা কি জেনে বুঝে বলছেন না অবুঝ বলছেন? এরকম জেনেই ফেরাউনও বলেছিল। ফেরাউন যখন অন্যায় অপরাধ করতে করতে এবং চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, জিবরাইল, তুমি যে ফেরাউনকে একটু প্রশ্ন করো, ফেরাউন তুমি তো বলেছো আনা রব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় রব আর খোদা কে আছে? ও ফেরাউন, তোমার রাজ্যে, তোমার এই শাসন পরিবেশের ভেতরে তোমার কোনো প্রজা বা তোমার কোনো মুরিদ অথবা তোমার কোনো বান্দা যদি তোমাকে অস্বীকার করে, তুমি কি করবা? তখন ফেরাউন বলছে, এই লোহিত সাগর থেকে চুবাইয়া মারব। কথা কয় না। কে বলছে এই কথা? জিবরিল আমিন বলতেছে, আমার বিশ্বাস হয় না। না, অবশ্যই আমি তা করবো, লিখে দাও। কথা কয় না। কাগজের ভিতরে জিবরিল আমিন লিখলেন, ফেরাউন সিগনেচার করল। যেদিন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চড়াও হলেন, উত্তেজিত হলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, খতম করার জন্য তিনি সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন তিনি রেগে গুসায় পাওয়ার জন ফায়ার হয়ে গেলেন, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তোমার হাতের লাঠিটা এই লোহিত সাগর উপরে ফেলে দাও। যখন ফেলে দেওয়া হলো, রাস্তা যখন তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে দৌড়িয়ে যাচ্ছেন, ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে বড় খুশি। লোহিত সাগরের মধ্যে তো রাস্তা নাই, আজকে কেমনে রাস্তা হলো? চল তাড়াতাড়ি মুসা গিয়ে ধরি। যেরকম আল্লাহু আকবার।
যখন ফেরাউন লোহিত সাগরের পারে আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন লোহিত সাগরের মধ্যখানে, ফেরাউন যখন দৌড়িয়ে দৌড়িয়ে লোহিত সাগরের মধ্যখানে আসলো, ফেরাউনের যখন আসলো মধ্যখানে, মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের ওই পারে চলে গেলেন। ফেরাউন কোথায়? আওয়াজ দিতে হবে, আরো জোরে বলেন কোথায়? আল্লাহ বলে, মুসা দেরি করা যাবে না, দ্রুত তোমার হাতের লাঠি টান দাও। যখন লাঠি টান দিলেন, তুলে ফেললেন, চতুর্পাশের মাটি, রাস্তা আর রাস্তা নাই। এখন ফেরাউন তো সমস্ত গোষ্ঠী সুদ্ধা লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খাওয়া শুরু করে দিল। ওই মুহূর্তে ফেরাউন আল্লাহকে ডাক দে, আল্লাহ, ও মুসার আল্লাহ। আল্লাহ কয়, কি খবর? কয়, আমি তোমার মুসার আল্লাহর উপরে বিশ্বাস করি। আল্লাহ কয়, নট, তোমার এখন সময় নাই। সুতরাং আমি আল্লাহ এমন আল্লাহ না, সারা জীবন বান্দ্রামি করে, অন্যায় অপরাধ করে, অত্যাচার করে, জুলুম করে, জনগণকে বিভিন্ন রকমের ইস্যুর ধান্দায় ফেলে, জনগণকে কষ্ট দিয়া, জনগণের রক্ত চোষা টাকা নিয়া বিদেশে প্রচার করে অট্টালিকা আরাম আয়েশের স্বপ্ন দেখবা, আর তোমাকে আমি আল্লাহ তাআলা এই সম্মান দেবে, এটা কখনো স্বপ্ন ছাড়া আর কিছু না। ও ফেরাউন, তুমি তো বলেছিলে তোমার কোন বান্দা যদি তোমার রবের সাথে বেয়াদবি করে, হুকুমকে লঙ্ঘন করে, তাকে তুমি লোহিত সাগরে চুবাইয়া মারবা। ফেরাউনকে কবে কইছি? জিব্রাইল কয়, এই যে এটা কার সিগনেচার করে? তো আমারই। তো এই সিগনেচার তুমি যে দিছো, তোমার কি মনে নাই তোমার তো একজন রব আল্লাহ আছে যার অবাধ্য তুমি করেছো? সুতরাং সুবাসুবি শুরু হয়ে যাক। কথা কোন জোরে? আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে সুবাইয়া সুবাইয়া জন্মের মতো শায়েস্তা করছেন ফেরাউনকে। কথা ঠিক না বে ঠিক বলেন? মুসলমান ভাইয়েরা, এমন ফেরাউন মার্কা চরিত্র, নমরুদ মার্কা চরিত্র, হামান, কারুন, আবু জাহেল, আবুল আহাব মার্কা চরিত্র নিয়ে যদি আপনি চলেন, আর একটু সুবিধার জন্য টুপি লাগাইলেন, দাড়ি লাগাইলেন, জুব্বা লাগাইলেন, বিপদে পড়লে আবার সব শেষে ফেললেন, আপনি ধর্ম ব্যবসায়ী না আলেমরা ধর্ম ব্যবসায়ী? কথা কয় না। যারা সুবিধার জন্য টুপি মাথায় দেয়, সুবিধার জন্য পাঞ্জাবি গায়ে দেয়, সুবিধার জন্য দাড়ি রাখে, বিপদে বলে সব ছেড়ে দেয়, এরা ধর্ম ব্যবসায়ী না আলেমরা? কথা কয় না। আলেম তো সেই ছোট্ট কাল থেকে জুব্বা ধরেছে সুবিধার জন্য নয়, আল্লাহর সন্তোষের জন্য। দাড়ি রেখেছে আল্লাহর সন্তোষের জন্য, টুপি পরেছে আল্লাহর সন্তোষের জন্য। এই সন্তোষের উপরে তুমি আঘাত করেছ, মাজলুম করেছ, জাল জুলুম দিয়েছ। কখনো তো আলেমরা পালাইয়া যায় না, দাড়িও কাটে নাই, বরং একই কাতারে একই মাটিতে এখনো আছে না নাই? তুমি আবার বাইকতে যাইয়া কেন দাড়ি কাটলা? কথা কয় না। তাহলে সুবিধাবাদী কে, আলেম না তুমি? আওয়াজ দিতে হবে মুসলমান, কে? ও কথা কয় না, কে? সুতরাং এরকম সুবিধাবাদী মুসলমানের আল্লাহর কাছে কোনো সম্মান মর্যাদা। এজন্য আল্লাহ তাআলা বলেন, এমন পাপিষ্ট হবে যারা, তাদের স্থান হলো জাহান্নাম। যারা জাহান্নামে হবে তারা হবে নিকৃষ্ট জাতের সৃষ্টি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 7 নং আয়াতে কারিমার মাঝে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনি কি? আওয়াজ নাই। সবাই কি ঈমানদার? বলেন আলহামদুলিল্লাহ। অনেক কিছু বলকে আপনি কি মুসলমান? কই ইনশাআল্লাহ। ওর মুসলমানই তো শেষ। কথা ঠিক না? ঈমান এবং ইসলামের ব্যাপারে ইনশাআল্লাহ নয়। তোমার ঈমান ইসলাম আছে না যে তুমি নিজে জানো না, আল্লাহর উপরে দিয়ে যাচ্ছ? এই জন্য বাটফারি কই ফেইছো। সরাসরি বলতে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বে ঠিক? আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার সব সময়, আমি মুসলমান। এখন এই মুসলমানিত্ব যদি আপনার আমার সঠিক সিদ্ধান্তের উপরে থাকে, উপনীত থাকে,
অনড় থাকে, অবিচল থাকে। আপনি রবের সমস্ত সিদ্ধান্ত, রবের সমস্ত হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সুন্নাহর উপর জীবনযাপন করছেন, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার। আপনি সুবিধাভোগী ঈমানদার হবেন, এমন ব্যক্তিকে নয়। কথা কয় না? কথা ঠিক না ঠিক? পরিপূর্ণ মুকাম্মেল ঈমান যে অর্জন করেছে, আর ওয়া আমিলুস সলিহাত যে নেক আমল করেছে, এমন নেক আমল যে আমলের মধ্যে কোনো বিদআত নেই, শিরক নেই। কথা কয় না? আল্লাহ তাআলা বলেন এমন ঈমানদার হবে যারা ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল অর্জন করবে। কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য। এই দুই বৈশিষ্ট্য যেই মানুষের মাঝে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমানদার মুসলমান হয় যারা, তারাই আমি আল্লাহর সৃষ্টির সেরা জাতি, সম্মানিত জাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, এখন আপনি নিজেকে মুসলমান ঈমানদার দাবি করেন, কিন্তু আপনি কোরআন মানতে চান না, নবীজির আদর্শ 16 আনা মানতে চান না, কিন্তু আপনি অন্য কাউকে অবশ্যই মানেন। কথা কয়েন। আপনার মানাটা যদি আল্লাহর পছন্দের না হয়, আপনার আমলটা যদি আল্লাহর পছন্দের না হয়, আবু দাউদ শরীফের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বর্ণনায় বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে আপনার আমার মুহাব্বত থাকবে, মুআমালাত থাকবে, মুআশারাত থাকবে, যার সাথে আমার আপনার আকর্ষণ থাকবে, হৃদয়ের লেনদেনের, পারিপার্শ্বিকতার। আপনি যদিও নামাজি হন, রোজাদার হন না কেন, আপনি যদিও জাকিরিন শাকিরিন হন না কেন, হক্কানি পীর মাশায়েখদের মুরিদ হন না কেন, তবলিগের সাথী হন না কেন, বিধর্মীর কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টান কাফেরের সাথে সাদৃশ্য রাখার কারণে আমার আপনার সমস্ত ইবাদত বন্দেগী যিনি বঞ্চিত করে দেন তিনি কে? তারপরে স্পষ্ট করে দিতে হবে আপনাকে আমাকে, আমি যে মুসলমান এটা গোপন রাখার কোনো বিষয় না, এটা স্পষ্ট করতে হবে। কথা কয় না? কথা জরুর ঠিক না দেখে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামার ভিতরে যেদিন জন্মগ্রহণ করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট থেকে কৈশোরে পদার্পণ করলেন, মক্কার অলিগলিতে এলাকার ভিতরে যতগুলো শিশু ছিল সবার চাইতে আমার আপনার রাসূলের শিশুকালের বৈশিষ্ট্য ছিলেন অন্যরকম, ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী যখন কৈশোর থেকে যৌবনকালে পদার্পণ করলেন, ওই মক্কার জমানার যত যুবক ছিল তাদের আখলাক চরিত্র আর আমার আপনার আখলাক চরিত্র আকাশ আর জমিন তফাৎ। সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনকাল থেকে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আমার আপনার নবী বিবাহ করলেন 24 বছর বয়সে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আস্তে আস্তে আমার আপনার নবী বেড়েই যাচ্ছেন, বৈবাহিক জীবনটা পর্যন্ত মক্কার আদর্শিক বৈবাহিক জীবন। কাফের মুশরিকরা আমার আপনার নবীকে নিয়ে প্রশংসা করতে করতে আমার আপনার নবীদের যখন 14 বছর বয়স, ওই মুহূর্তে আমার আপনার নবীকে তারা লকব দিলেন আল আমিন। সুবহানাল্লাহ বলে। আমার আপনার নবীকে নিয়ে তারা এত গবেষণা, এত চেষ্টা, এত চিন্তা, এত আলাপচারিতা, এত কিছুর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর শেষ হয়ে গেলেন, 41তম বছর যখন আমার আপনার নবী পদার্পণ করেন, আল্লাহ তাআলা যখন ওহী করলেন কোরআন। সুবহানাল্লাহ বলেন। এখন নবী যখন ওহী পাওয়ার পরে মক্কাতে যখন এসে দাওয়াত দিলেন, মক্কার কাফের মুশরিক, ও মক্কাবাসী তোমরা তো আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, আমাকে খুব আদর স্নেহ করো, যেহেতু আমাকে তোমরা সত্যবাদী বলেছো, আল আমিন বলেছো, বাশার বলেছো, সুতরাং আমি আজ তোমাদেরকে একটা সুসংবাদ দিতে চাই। সেটা হলো আমি রিসালাতের দায়িত্ব পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে, তোমরা বিশ্বাস করো নবী হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই দিন ওই মুহূর্ত থেকে যারা আমার আপনার নবীকে আল আমিন বলেছে, বিশ্বাস করেছে, ভালোবেসেছে, হাদিয়া তোহফা দিত, তারা আমার আপনার রাসূলের বিরোধিতা শুরু করে দিল। কথা বলে না? সেই নবী তো এই নবী 40 বছর আগের নবী, 41তম বছরের নবী, একই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নবীকে কাফের মুশরিকরা এখন বিরোধিতা করা শুরু করে দিল, আমার আপনার নবীর সাথে শত্রুতামি করা শুরু করে দিল। আমার আপনার নবীকে শুধু শত্রুতামি নয়, আমার আপনার রাসূলের উপরে যত রকমের অন্যায় অবিচার অত্যাচার আছে সব রকমের অবিচার অত্যাচার তারা পরিচালনা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার মাদারীপুরের যুবক ভাইরা, মা বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাল মুকাররমার ভিতরে শিয়াবে আবু তালেবের মধ্যে আমার আপনার রাসূল একদিন আর 2 দিন নয়, 3টি বছর জেলখানার ভিতরে বন্দী ছিলেন। জোরে বলুন ঠিক নয় কি? কেন ছিলেন? কোন কারণে ছিলেন? একটাই কারণ, আমার আপনার নবী আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। বাধা দিয়েছে কাফের মুশরিকের। কথা ঠিক না ঠিক বলেন? অথচ সে কাফের মুশরিককেই আমরা আপনার নবীকে বিশ্বাস করতে ভালোবাসতো, আবার তারা আঘাত করেছে। তার মানে বোঝা গেল তাদের এই ভালোবাসা মিথ্যা, তাদের এই শ্রদ্ধাবোধ মিথ্যা। আর ইসলামকে, ঈমানকে যখন আপনি পরিপূর্ণভাবে প্রকাশ করবেন, ছড়িয়ে ছিটে দিবেন, আপনারা আমার উপরে এমনভাবে আক্রমণ, অত্যাচার, নির্যাতন, জুলুম, স্বৈরাচারের সমস্ত রকমের চক্রান্তের বেড়াজালে আমাকে আপনাকে পড়াটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই। কিন্তু আমরা অনেকেই পরিপূর্ণ ঈমানের প্রতিচ্ছবিটা কায়েম করতে চাই না। কারণ একটা সময়ের ভিতরে আপনি যখন কোরআনের কথাগুলো স্পষ্ট আকারে বলতাম, অথচ ওলামায়ে কেরাম যখন বিপ্লবের ডাক দিতেন, এই বাংলাদেশের কিছু কিছু নামকারী মুসলমানেরা আমাকে আপনাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলে গালি দিয়েছে। কথা ঠিক না বেঠিক? যদি তুমি মুসলমান হয়ে থাকো, ঈমানদার যদি হয়ে থাকো, তুমি তো আমাকে আপনাকে স্বৈরাচার, জালিম, সন্ত্রাসী, জঙ্গিবাদ বলে গালি দেওয়ার কথা নয়। তুমি যে কোরআন বিশ্বাস করে মুসলমান, একই কোরআন বিশ্বাস করে আমিও মুসলমান। কথা ঠিক না? আওয়াজ দিব, কথা ঠিক নয়? কিন্তু এখন তুমি নামাজকে বিশ্বাস করো, রোজাকে বিশ্বাস করো, কোরআনকে তুমি বিশ্বাস করতে চাও না। এমন মুসলমানের সংখ্যা আছে না নাই? ও আমার ভাইয়েরা, সময় কম। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা তাহা থেকে 124 নং আয়াত কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আলোচনার স্টেপ যেহেতু এই ধারায় চলে এসেছে, তাহলে এখান থেকে আমাকে আপনাকে স্পষ্ট হতে হবে আমি কেমন মুসলমান হতে চাই, কেমন মুসলমান সাজতে চাই, কেমন মুসলমান হয়ে আল্লাহর আদালতে যেতে চাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন সূরা তাহা 124, 25, 26 নং আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কথাগুলো কার? আস্তে বলবো না জোরে বলুন, কথাগুলো কার? আল্লাহ তাআলা বললেন, যে বা জানা, ওয়ামান আ'রাদা আন যিকর, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, যে বা যারা। কারণ একই কোরআনের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজ যাকাতের কথা আছে। এই কথাগুলো নিয়ে যখন আলোচনা করা হয় মসজিদের মিম্বরে, ওয়াজের ময়দানে, সবাই খুশি, সবাই আনন্দিত। যখন এই কোরআনের ভিতর থেকে সুদের বিরুদ্ধে কথা বলা হয়, গোশের বিরুদ্ধে কথা বলা হয়, মদের বিরুদ্ধে কথা বলা হয়, জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা হয়, জালিম স্বৈর শাসক, রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীর বিরুদ্ধে কথা বলা হয়, তখন ওই ব্যক্তিরাই আপনাকে আমাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলে। কথা ঠিক না বেঠিক বলেন? এখন আমি নিজেই চিন্তা করেন, আল্লাহর কোরআন আপনি পরিপূর্ণ মানবেন না অপরিপূর্ণ মানবেন?
অর্ধেক মানবেন না সবটা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সূরা বাকারার 208 নং আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ। আগের মতো আছে? তো কেমনে বলেন আছে? আগে তো আপনি এই সময়ে, এই শীতের সময়ে আপনার উঠানে, আপনার বাড়ির ঘাটায়, আপনার রাস্তাঘাটে, আপনার জমির উপরের গাছের খেজুরের রস খেয়ে তো কুল পাইতেন না, বেচবেন কোথায়? কথা কয় না। এখন কি সে রস খাওয়া যায়? রসের সে সুঘ্রাণ আছে, তাল গাছের সে মজা আছে, লিচু গাছের সে মজা আছে, আম গাছের সে মজা আছে, কাঁঠাল গাছের সে মজা আছে? তাহলে এই জমিন আমার আপনার জন্য আল্লাহ কি উন্মুক্ত রেখেছেন না সংকীর্ণ করে দিয়েছেন? কেন দিয়েছেন? যদি আমি আপনি মুসলমান, 16 আনা আমার আপনার মুসলমানিত্বের ভিতরে আমি আপনি ইস্তেকামত নাই, এটা সুরত ধরে আছি, টুপি দাড়ি জুব্বা ইত্যাদি। আরে ভাই, এই লেবাস দিয়ে যে আপনি জান্নাত পাবেন তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আপনার ঈমান, ইসলামের কাজ 16 আনা আপনার আমার মাঝে আছে না নাই, এটা হলো মূল বিষয়। কথা পায় না। আপনার আমার মাঝে তো ইমানই সুস্থ নাই, অথচ দাড়ি টুপি নিয়ে একজনের ফটো দেয়, অমুক একটা বেডা, এখন পর্যন্ত সে মাথায় টুপি দেয় না, মুখে পাঞ্জাবি রাখে না, অথচ উনি যে টুপি দাড়ি পড়ছে এর একটা অহংকার দেখাইতে হবে না, এই জন্য আরো ফতুয়া দেয়, তুই কি মুসলমান, এটা ফরজ না। অথচ ওনার নামাজটা হয় না না হয় এই খোঁজ খবর নাই। কথা কয় না, আছে না নাই? এই জন্য আপনার ইমান আগে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে তুমি খাঁটি করো আর অল্প আমল করো, এটা নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে আমার মুসলমান ভাইয়েরা। তাহলে আপনি আমি আমরা যারা আল্লাহর কোরআন 16 আনা নামের জীবন যাপন করি, এ মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কি বলেছেন? মাঈশাতান দনকা, জমিন সংকীর্ণ করবে, এক নিয়ামত দিয়া আর এক সম্মান মর্যাদা দিয়া। কথা কয় না। আবার মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘোষণা দিলেন, নমরুদ তখন সমস্ত সৈন্য সামন্ত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চরম হয়ে গিয়েছিলেন। তার জন্য অগ্নিকুণ্ড স্থাপন করলেন। একদিন আর 2 দিন নয়, 40 দিন আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করে রাখা হয়েছিল। ওই আগুনের মধ্যে যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সম্মান দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? কিন্তু নমরুদ আছে? আওয়াজ দিবেন, আছে? আমার মুসলমান ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া দাসত্ব গোলামি সেই সমাজে, সেই পরিবেশে কায়েম করতে গিয়ে ফেরাউন বাধা দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে গরম হয়ে গেল, অত্যাচার যত রকমের সূচনা করার প্রয়োজন ছিল সব রকমের করেছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি সম্মানের সাথে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আর ফেরাউনকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সুতরাং আল্লাহর জমিনের উপরে আল্লাহর দিন ইসলাম আর কোরআনের সাথে বেয়াদবি করে তাদের জন্য জমিন এভাবে আল্লাহ সংকীর্ণ করে দেন। কথা ঠিক না ঠিক বলেন? বিগত 17টি বছর এই বাংলাদেশের মধ্যে ইসলামের কোনো কাজ, কোরআনের কোনো কাজ আমরা ভালোভাবে করতে পারি না। কথা ঠিক না ঠিক বলেন? অথচ সেই স্বৈর শাসক কিন্তু গানের আয়োজন করেছে, পুলিশ প্রশাসন দিয়া নাচের আয়োজন করেছে, ড্যান্স পার্টির আয়োজন করেছে, কোনো অনুমোদন লাগে নাই। আর ওয়াজ মাহফিল করতে গেলে অনুমোদন 144 জারি। এখন আমরা বলতে চাই, সেই জালিম তুমি কোথায় দেখতে চাই? সেই কোরআনের সৈনিকরা এখনো আছে না নাই? তুমি থাকতে পারো নাই, কারণ হলো তুমি কোরআনের সাথে আলেমদের সাথে চরম বেয়াদবি করেছো। কথা ঠিক না ঠিক? আল্লাহর ঘোষণা মাঈশাতান দনকা, এবং জালিম স্বৈর শাসকের জন্য জমিনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনি আমিও যদি কোরআনের সাথে ইসলামের সাথে এমন ঠাট্টা করে বিদ্রোহ করি, এই জমিন আমার আপনার জন্য আল্লাহ সংকীর্ণ করে দিতে পারেন কি পারেন না? আওয়াজ দিবেন, পারেন কি পারেন না?
আমি কি চাই এই জমিন আমার আপনার জন্য সংকীর্ণ হয়ে যায়? এটা কি চান? যদি না চান, ও ভাইয়েরা, এর বেশ ধরে লাভ নাই। পরিপূর্ণ মুসলমান সাজেন, পরিপূর্ণ নবীজির আশিক সাজেন, পরিপূর্ণ ইমানদার সাজেন। কথা ঠিক না ঠিক বলেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায়া উঠাবো। জোর করে নাউযুবিল্লাহ। কি না মানার কারণে? কোরআন। কথা কয় না। কি না মানার কারণে? আপনার শক্তি, বাহাদুরি, ক্ষমতা আছে বলেই আপনি দাঁড়িয়ে কথা বলবেন। আপনি তাকে যাকে হুমকি ধমকি দিবেন, আপনি আগে ভাবতে হবে আপনার ভিতর কোরআনের জ্ঞান আছে না নাই, ইসলামের জ্ঞান আছে না নাই। যদি না থাকে, যত শক্তি হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য চুপ করে থাকো। যার কাজ তাকে করতে দাও। কথা কয় না। কথা ঠিক না? এখন তো মাশাআল্লাহ সমাজের কাজ, বিভিন্ন সেক্টরের কাজ এখন শিক্ষিত লোক লাগে না, যে কেউ করে ফেলে। এই জন্য উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা দিন দিন আমাদের পরিবেশে বৃদ্ধি পাচ্ছে। কথা ঠিক না ঠিক বলে? কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের। আমি আর কষ্ট দেব না প্রিয় ভাইয়েরা। সুতরাং এই কথা আমি আপনাদের মাঝে আবারও উচ্চ আওয়াজ বলছি, আসুন নিজেকে গোপন মুসলমান নয়, নিজেকে প্রকাশ্য মুসলিম বানান। ইসলামিক চেতনায়, আল্লাহর কোরআনের আদর্শে, নবীজির সুন্নাহর আদর্শে আসুন আমরা আমাদেরকে সচেতন করি, আমাদেরকে আমরা প্রস্তুত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলে আমিন। আর জোরে বলে আমিন। কোরআন সুন্নাহর যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে সেই কথাগুলো মানার তৌফিক দিন। জোরে বলে আমিন।